নমস্কার। কালকে ডায়ালিসিস করতে গিয়ে মরার হাত থেকে বেঁচে ফিরেছি। সেই এক্সপেরিয়েন্স, সেই গল্পই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা সবাই জানো ইতিমধ্যে আমি একজন ডায়ালিসিস পেশেন্ট। আমার দুটো কিডনিই খারাপ। তো এখনো শরীরটা প্রচন্ড খারাপ কালকের থেকে। কালকে তো ভীষণ ডায়ালিসিসে করতে গিয়ে আমি ভাবিনি যে হয়তো আমি আবার আজকে তোমাদের সামনে সঙ্গে বসে কথা বলতে পারবো। এরকমই পরিস্থিতি হয়ে গিয়েছিল আমার। তো কালকে প্রতিদিনের মতো কালকে আমার দুপুর 1টা থেকে ডায়ালিসিস ছিল। সেরকমই আমি গিয়েছিলাম এবং ডায়ালিসিস রীতিমতো শুরু হয়েছিল। এবং শুরু হওয়ার ঠিক শেষের দিকে, মানে 4 ঘন্টা ডায়ালিসিসটা চলে তোমরা জানো। ঠিক ঘন্টাখানি আগের থেকে হালকা হালকা আমার শরীরটা খারাপ হতে শুরু করে। এবং শেষে যখন আধা ঘন্টা আগের থেকে প্রচন্ড চেস্ট পেন শুরু হয়। এবং সেই চেস্ট পেনটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে আমি নিজেই জানি না, মানে ভেবে নিয়েছিলাম যে আমি আর বাঁচবো কিনা আমি জানি না। তো যাই হোক, তারপরে এটা হয়েছিল তার এক প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় আমার শরীর থেকে জল বের করে ফেলেছিল। তোমরা জানো ডায়ালিসিসে সময় জল বার করে শরীর থেকে, কারণ আমাদের ইউরিন তো হয় না, আউটপুট হয় না। তা সেই জল বার করছিল। এবার ওই জল বার করার সময় ওরা অতিরিক্ত বের করে ফেলেছিল। সেই ফলে তার কারণে আমার প্রেশার ফল করে এবং সুগার ফল করে। তার সঙ্গে সবচেয়ে যেটা বেশি করে সেটা হচ্ছে হার্ট কিছুক্ষণের জন্য পাম্পিং করা বন্ধ করে দেয়, যেটা যে মানুষের না চললে মানুষ মারা যায়। তো সেই জন্য কিছুক্ষণের জন্য আর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তে অভিজ্ঞ টেকনিশিয়ান ও সকল ডাক্তারদের তত্ত্বাবধানে দ্রুততম চিকিৎসার মাধ্যমে তারা প্রচন্ড প্রচেষ্টায় আমি 2 ঘন্টার মধ্যে আবার আস্তে আস্তে স্বাভাবিকে ফিরে আসি। এবং তখন প্রচন্ড চেস্ট পেন, শরীরে অস্থিরতা, শরীর ঘাম দিয়ে আমি পাগলের মতো চিৎকার করছিলাম। তখন আমার মা ও বাইরে থেকে কান্নাকাটি করছিল। একটা সময় ভেবেই নিয়েছিলাম জানি না আমার আজকে কি হবে, আমার এটা কি হয়ে গেল। তো সঠিক ট্রিটমেন্টে ঈশ্বর ছিলেন এবং ডক্টররা সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট করাতে আমি আবার বেঁচে ফিরেছি। তো তোমাদের সকলকে একটা কথাই বলবো, যারা ডায়ালিসিস করো তারা জলটা সঠিক পরিমাণে বের করে দাও, প্রয়োজনে একটা বিসিএম টেস্ট করে নিও। আমার মতো ভুল কাজ করো না। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকুই চাইবো। এবং আমার মতো এই ভুল কেউ করো না। আমি তো জানি না, ঈশ্বর আমাকে হয়তো বাঁচিয়ে রেখেছে তাই আমি বেঁচে আছি। কাল যা অবস্থা আমার হয়ে গেছিল, আমি তো একরকম ভুলেই গেছিলাম। হুম। তো যাই হোক, এখানে সবাই ভালো থেকো।